আমরা যেহেতু স্বেচ্ছাসেবক দল করি সেটাকে সবার উপরে রাখা। সুতরাং আমরা যারা স্বেচ্ছাসেবক দলের এখানে আছি তারা একতাবদ্ধ হয়ে কাজ করব। এখন আমার বাড়ি হচ্ছে কচুয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড, যেটাকে কুয়াগ্রাম বলে, অফিস আদালত যেখানে আছে। যদি আমরা আমাদের পরিচয় না দিই তাহলে আপনারা আমাদের খুঁজে পাবেন না। কেন পরিচয় দেওয়া? আপনারা ৫ নং সহদেবপুর ইউনিয়ন থেকে কুয়া যাইতে এবং আসতে মিনিমাম ১৫০-২০০ টাকা ভাড়া যাবে। একটা কাজে গেলেন কিন্তু ওখানে যেয়ে দেখলেন অফিসার নাই অথবা বিদ্যুৎ নাই, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এখান থেকে যাওয়ার আগে যদি আমাকে অথবা পৌরসভা যারা আমরা এখানে আসি তাদেরকে ফোন দিয়ে যান, তাহলে আপনি মেসেজটা ক্লিয়ার হলেন যে অফিসার আসবে কিনা, কাজটা হবে কিনা। তাহলে আমরা এই দলটাকে ভালোবাসি, একটা পরিবারের মধ্যে থাকতে চাই, ঠিক না? এবং অন রেকর্ড আমি বলি, সব জায়গায় বলি, সাহসের দিয়ে জন্য পড়ি আমাদের কর্মীদেরকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, রানিং। এখন আমরা সেন্ট্রালে রাজনীতি করি, এখানে অনেকে জানেন। মোশাররফ ভাই যদি নমিনেশন না পাইতো, না পাওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে আমরা কি সেন্ট্রালে রাজনীতি করে আমাদের কেরিয়ার ইউনিভার্সিটি পড়াশোনা বাদ দিয়া মোশাররফ ভাইয়ের কথায় স্বেচ্ছাসেবক দলে এসে রাজনীতি করার দরকার আছে? আমরা যদি চাই সেন্ট্রালে রাজনীতি করতে পারবো, ওখানে আমরা নিজেকে প্রতিষ্ঠিত হতে পারবো। কিন্তু আমরা জানি নমিনেশন মোশাররফ ভাই পাবে সেন্ট্রাল থেকে, এটা মোটামুটি নির্ধারিত আগে থেকেই। আমরা মোশাররফ ভাইকে ভালোবাসি, এজন্য মোশাররফ ভাই যেহেতু দানের শীষ পাবে, আমরা এই জন্য ওনার হয়ে কাজ করি, না তাই নাকি? এই ৫ নং ইউনিয়নে মালছোয়া গ্রামের একটা ঘটনা বলি। ২১শে সেপ্টেম্বর মালছোয়া প্রাথমিক বিদ্যালয়ে একটা মোশাররফ ভাইয়ের একটা অনুষ্ঠান হয়েছিল না? এটা আপনাদের সাহস দেওয়ার জন্য বলি, একতাবদ্ধ হলে কি কাজ হয় সেজন্য বলি। সেই প্রোগ্রামে আসার সময় দারাসে তুলপাই বাজারে আমার আপন বড় ভাই যুব দলের যুগ্ম আহ্বায়ক কচুয়া পৌরসভার ইব্রাহিম খান এবং আমার বন্ধু মহিন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এই দুজন সহ আরো অনেকের হুন্ডা অ্যাটাক করছে আমাদের বি টিম। সেই অনুষ্ঠান থেকে আমরা চলে যাই, ওনাদেরকে ট্রিটমেন্ট করাই। এবং পরের দিন ওই বি টিমের অনেক বাগা নেতা ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের স্বপন চেয়ারম্যান সহ আরো অনেকে যায়, আমরা তাদেরকে সেখানে প্রতিহত করছি এবং মারছি, এটা কচুয়ার অনেকে জানেন। সুতরাং আমরা যদি একতাবদ্ধ থাকি, আপনাদের যদি কোনো সমস্যা হয়, কচুয়া যদি সে বিএনপি করে বা রাজনীতি করতে চায়, আপনি যে কোনো কাজে কচুয়া পৌরসভা যাওয়া লাগবেই। আপনি মেম্বার ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, নমিনেশন নিলে যাবেননি। আপনি কৃষি কাজ করেন, কৃষি অফিসে যাবেননি। আপনি জন্ম নিবন্ধনের সমস্যা, ইউনিয়ন অফিসে যাবেননি। যে কোনো কাজে পৌরসভা যাবেন। এই জন্য আমরা যে শক্তি দেখাই এটা না, আপনি খারাপ ব্যবহার করলে আপনাকে ওখানে প্রতিহত করা হবে। এবং এই ইউনিয়নের বি টিমের একজনকে আমি 2 ঘন্টা খাদ্য গুদামের অফিসে আটকে রাখছি। কেন? সে আমাদের কোন একটা কর্মীকে আঘাত করছে, সেটা সবাই জানে। পরবর্তীতে আমাদের এই যাদেরকে আঘাত করছে তারা ক্ষমা করে দিয়েছে, আমরাও ছেড়ে দিছি। কেন বলাই কথাটা? যে আমরা মোশাররফের রাজনীতি করি, বিএনপি রাজনীতি করি না, তাহলে আমাদেরকে কেন আঘাত করবেন ভাই? এখন আমাদেরকে আঘাত করলে যে পাল্টা আঘাত আমরা করতে পারি, আমাদের সীমা আছে, আমাদের ক্ষমতা আছে, এটা আমরা দেখাতে হবে না? সুতরাং আমরা আবারও বলি, কচুয়া বিশ্ব রোড, কচুয়া সরকারি হাসপাতাল, যেখানে যান, যদি আপনার ঘরে কোনো ভোগান্তি হয় আমরা আপনাদের পাশে আছি। যদি ৫ নং ইউনিয়নের বি টিম কোথাও আপনাদেরকে হেস্তনেস্ত করে, টিটকারি মারে, আমাদের কাছে মেসেজ দিবেন, আমরা ওপেনলি বলি আমরা প্রতিহত করব। আমরা শিউর আছি দেখে তো মোশাররফ ভাই নমিনেশন পাবে, এটা তো আমরা শিউর আছি। শিউরটাকে হ্যাঁ করে প্রতিহত করলে আমরা পরবর্তীতে কিছু করবো, এই অপশন আছে। এরা পাইবো না, এটা আমরা জানি। আর এরা পাইলো আমগুরি কিছু করবো, হে ক্ষমতা এখন নাই। সুতরাং আমরা বলি
18 সালের নমিনেশন আমরা পাইছি। ছাত্র দলের শামীম আছে বা অন্য জুয়েল আছে, কমিটি অনুমোদিত কমিটি। যুব দলের আলমগীর আছে, আরো যারা আছে অনুমোদিত কমিটি। আমরা স্বেচ্ছাসেবক দলের আছি, মূল দলের বাইরে আছে, এগুলো অনুমোদিত কমিটি।